এই যে এই গাছগুলো এগুলো কিন্তু আর বাঁচবে না, একদম ঝিমিয়ে মরা শুরু করে দিয়েছে এবং এটা কোনো ঔষধও আর কাজ হবে না। এই দুদিনের ঝড় বৃষ্টিতে গাছের পরিস্থিতি দেখুন, একদম গাছ যেন তছনছ করে দিয়েছে। কিছু কিছু জায়গার গাছ ছিঁড়ে দিয়েছে, আবার এত পরিমাণে জল জমে গেছে যে গাছ অনেক জায়গায় মারাও গেছে। সমস্ত ভিডিওতে দেখাবো আপনাদের। এবং আজ দেখতে পাচ্ছেন যে একদম চড়া রোদ দিয়েছে, ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি তাকাতে পারছি না ঠিকভাবে, এত পরিমাণে রোদ দিয়েছে। আর আগের দিন মানে এর আগের দিন, আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে 2 তারিখ মে মাসের। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমার লাগানো আছে এপ্রিল মাসের 2 তারিখ, মানে আজকে এই গাছটার বয়স 30 দিন। এই মাত্র 30 দিনে গাছটার গ্রোথ এত সুন্দর ছিল, একদম সবুজ ছিল, সেটা মাত্র 2 দিনেই পুরোপুরিভাবে নষ্ট করে দিল। দেখুন এই দিকের বেশ কিছু গাছ আমার মারা গেছে, আমি দেখাচ্ছি আপনাদের। গাছের অবস্থা দেখুন, এই যে এই গাছগুলো এগুলো কিন্তু আর বাঁচবে না, একদম ঝিমিয়ে মরা শুরু করে দিয়েছে এবং এটা কোনো ঔষধও আর কাজ হবে না। আপনারা হয়তো আশা করি বুঝতেই পারছেন দেখে। তো এটা একমাত্র ঝড় বৃষ্টি এবং জল জমে যাওয়ার কারণেই হয়েছে। তো এই যে মাটিটা আমার, এটা দেখতে পাচ্ছেন একদম পুরো মাটি এবং কি পরিমাণে জল এখনও বর্তমানে জমে রয়েছে দেখুন। আর কাদা জাতীয় মাটি, খুব বেশি জল ধারণ ক্ষমতা, এই কারণে কিন্তু অল্প বৃষ্টি হলেও এটাতে সমস্যা হয়। আর যাদের উপরের দিকে জমি আছে তাদের কোনো তেমন একটা সমস্যা হয়নি, আমাদের যেহেতু নিচু জমি আমাদের সমস্যাটা বেশি হয়েছে। এখানে বেশ খানিকটা কিন্তু গাছ মারা গেছে এবং এই যে আজকে যে রোদটা দিয়েছে না, এই রোদে অনেক অনেক গাছ মারা যাবে। এখন যে দেখতে পাচ্ছেন গাছের গ্রোথটা এখনও বেশ কিছু জায়গায় গাছ ভালো রয়েছে, শুধু এইখানটাই দেখলাম গাছ মারা গেছে, কিন্তু ওভারঅল দেখলে মনে হবে যে জমি আমার ঠিকই আছে। তারপরেও আমি কিছু কিছু জিনিস দেখাচ্ছি দেখুন। এই যে এই পাতাগুলো দেখে মনে হচ্ছে গাছটা কত বয়স্ক হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু ঝড়ের কারণে ছিঁড়ে দিয়েছে, এত পরিমাণে ঝড় হয়েছে দেখুন, প্রত্যেকটা পাতাকে ফাটিয়ে দিয়েছে। ঝড়ের কারণে গাছটাকে যেন বয়স্ক করে দিয়েছে, মনে হচ্ছে যেন আমি অনেক দিন ফল তুলে নিয়েছি এবং গাছের আমার শেষ পরিস্থিতি সেরকম মনে হচ্ছে। মানে কম বয়সী গাছের যে একটা গ্রোথ থাকে সেটাকে নিমিষেই 1-2 দিনের মধ্যেই যেন একদম পুরো দমিয়ে দিয়েছে। শুধু আমার বলে নয়, অনেক কৃষকেরই কিন্তু ক্ষতি হয়েছে। পাশাপাশি দেখুন গাছের শেকড়ও কিন্তু বার করে দিয়েছে। এবং এই যে গাছটা বাগানোর কথা বলছিলাম, যে গাছটা ঝোড় হয়ে গেছে, পাতা সাইড ব্রাঞ্চ কাটতে হবে, সেটাও কিন্তু হয়ে উঠছে না। তার কারণ একটাই, এই যে এখনও দেখুন জমিতে কি পরিমাণে জল জমে রয়েছে। তো এইভাবে যদি জল জমে থাকে বা আবার 1-2 দিন কন্টিনিউ বৃষ্টি হয়, তাহলে কিন্তু এই ক্ষেতটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, যেটা আমি চাপান সার দিয়ে দিয়েছিলাম, দ্বিতীয় চাপান, সেটাও একটু আগামভাবেই দিয়েছিলাম। তো সেটার জন্যও বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত আমার গাছ। সবথেকে বেশি ক্ষতি করেছে কালকের বৃষ্টিটা। কালকে এক সমানে বৃষ্টি একদিকে যেমন হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে অল্প পরিমাণে, এবং সেই সাথে প্রচণ্ড হারে ঝড় হয়েছে, যার জন্য গাছগুলোকে একদম এলোমেলো করে দিয়েছে। দেখলেই বুঝতে পারবেন। জল দেখুন পুরো সম্পূর্ণরূপে কিন্তু কাটানো আছে যাতে জমি থেকে সব জল বের হয়ে যায়, তারপরও বেশ অনেক জায়গায় জল জমে আছে দেখুন। এগুলো কিন্তু অনেকটা ক্ষতি করবে এবং পুনরায় গাছটাকে ফিরতে অন্তত পক্ষে 6 থেকে 7 দিন লাগবে, আর গাছটা বাগাতে হিমশিম খেয়ে যেতে হবে। আমাদের তো ব্যাপক ক্ষতি হয়ে গেল। এবং এই যে জমিটা, এটা জানি না এখনও গাছগুলো সব বাঁচাতে পারবো কিনা, কারণ এখনও ওয়েদার দেখে বোঝা যাচ্ছে হয়তো 1 থেকে 2 দিন আরও বৃষ্টি হতে পারে। বাকি এখনও যে পরিমাণে জল জমে রয়েছে বা মাটি যে পরিমাণে নরম রয়েছে, এটা শুকাতে অন্তত পক্ষে 6 থেকে 7 দিন লাগবে, যদি না আর বৃষ্টি হয়। আর যদি বৃষ্টি হয় তাহলে তো একদম ক্ষেত কিন্তু শেষ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই রোদটা সবথেকে ক্ষতিকারক রোদ, কারণ বৃষ্টির পর এই রোদটা একদম মারাত্মক এফেক্ট পড়বে এই গাছের উপর। এই যে গাছগুলো এখন একদম সকালবেলা যখন দুপুর হবে দেখবেন সব একদম দড়ির মতো একদম পুরো ঝিমিয়ে যাবে এবং ঝিমিয়ে ঝিমিয়ে মরতে থাকবে। কন্টিনিউ অনেক গাছ মারা যাবে। এই গাছের বার্ডটা শুরু হয়েছিল এবং ডগগুলো দেখুন একে অপরের কাছাকাছি চলে এসেছিল, এরপর অল্প কিছুদিনের মধ্যেই মাচা ভরে যেত। তার মধ্যেই এত বড় দুর্যোগের কবলে পড়লো গাছ, এবং গাছ অনেকটা পিছিয়ে গেল। আর সবথেকে বড় কথা যে গাছ অনেকখানি মারা যাবে, যেটা ঝিমিয়ে মারা যাবে সেই গাছটার পরিমাণ অনেক বেশি হবে। দেখুন এই গাছগুলো এগুলো একদম দুর্বল হয়ে যাচ্ছে। দেখুন ভালোভাবে এইখানটা লক্ষ্য করুন, এই গাছটা কিন্তু একদম দুর্বল। একটু আগে যখন দেখলাম গাছটা কিন্তু ভালো ছিল। এবং ওইখানেও দেখুন ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওটাও কিন্তু একদম দেখুন একদম মারা গেছে।
তো এইভাবে কিন্তু বেশিরভাগ গাছই মারা যাবে এবং রোদের প্রখর যতটা বাড়বে, মানে রোদের তীব্রতা যতটা বাড়বে, তত কিন্তু গাছও দুর্বল হতে থাকবে এবং গাছ নেতিয়ে ঝিমিয়ে মারা যাবে। প্রকৃতি যদি এইভাবে মারে সেক্ষেত্রে তো কোনো কিছু কারোরই করার থাকে না। তো আমার জমিটাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার একটাই কারণ আমার নিচু জমি এবং বেশি পরিমাণে জল জমে যায়, এই জন্য বেশি ক্ষতি হয়েছে। আর এই যে গাছগুলো, এগুলো আজকে তো অনেকটাই সতেজ দেখাচ্ছে, 1-2 দিন পর আরও অনেক বেশি দুর্বল দেখাবে, কারণ আজকে তো এই সবে মাত্র রোদ দেওয়া শুরু করেছে এবং তাতেই এই অবস্থা। তাহলে আর 1-2 দিন গেলে ভাবুন এটা কীরকম পরিস্থিতি হয়ে দাঁড়াবে। এইখানটা দেখুন যেমন কত ডগ ফগ ছিঁড়ে দিয়েছে, মানে প্রচুর পরিমাণে কালকে ঝড় হয়েছে আর বৃষ্টিটাও ব্যাপক হারে হয়েছে, তার সাথে শিলাবৃষ্টিতেও বেশ কিছু ক্ষতি করেছে। তো যাই হোক, এই গাছটাকে বাগাতে পারি কিনা দেখা যাক। বাকি এটাতে 2-1 দিন যদি জমিটা শুকিয়ে যায় তারপরই ওষুধ দেওয়া শুরু করতে হবে এবং এই যে গাছের পাতাগুলোর কথা বলছিলাম, গাছের পাতা কিছু কেটে ফেলতে হবে, নাহলে কিন্তু ঝোড় হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। বাকি সব কিছু আপডেট আমরা ইউটিউবে দিতে থাকবো কতটা কি হয়। তো আমার তো মনে হয় না যে এই গাছটা পুরো সম্পূর্ণরূপে আর আমরা ফিরে পাবো, কিছুটা তো পরিমাণ নষ্ট হবেই। তবুও আমরা আশা করছি যদি 25%ও নষ্ট হয়, বাকিটা কিন্তু ভরপাই করে দেবে। তার বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে একদম সম্পূর্ণ লস হয়ে যাবে। দেখা যাক কতদূর কি হয়, তারপর সমস্ত আপডেট আমরা ইউটিউবে পরপর দিতে থাকবো।